বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম প্রত্যেকদিন সকালবেলার মতন। আজকে সকালবেলা একটা সুন্দর মিষ্টি ব্লগ নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট হয়ে গেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, সকাল সকাল ঘর দুয়ার গুছাচ্ছি। আজকে যেহেতু মানে খুব ঠান্ডা পড়েছে বাইরে, আর ঠান্ডার চাইতে বড় কথা বেশি কুয়াশা পড়েছে। তো সেই কারণে কি করব ভাবলাম, ঘরে বসে তো জামা কাপড়গুলো এখনো গুছানো হয়নি, মানে বেরিয়ে যে এসেছি কাছাকাছি মোটামুটি হয়ে গেছে, কিন্তু এখনো গুছানো মানে সেগুলো গুছিয়ে শোকেসে তোলা হয়নি। তো ভাবলাম সেগুলোকে গুছিয়ে যেখানে যেই জায়গায় থাকার সেগুলো সেখানেই রাখছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন নূপুর, এই নূপুরটা আগের দিন কাছে মেলায় গেলাম না বন্ধুরা, সেখান থেকে কিনে নিয়ে এসেছি, মানে বরমাসে কিনে দিয়েছিল। এখানে মেয়ে একটা কলকাটার কিনেছে, একটা আয়না চিরুন কিনেছে, তারপরে দেখো একটা চাবি রিং কিনেছে লাইট জ্বলা, একটা হেয়ার ব্যান্ড কিনেছে। তো এইগুলো মেলা থেকে কিনেছি, যেহেতু তোমাদেরকে দেখানো হয়নি তাই একটু দেখিয়ে দিলাম। আর এই দেখো বন্ধুরা, এখানে কি সুন্দর একটা পায়রার বাচ্চা বেড়েছে। হয়তো কি সুন্দরভাবে পেরেছে ঠিকই, আর এখানে ওরা থাকে জানো, কিন্তু কি বলো তো, পেরেছে ঠিকই কিন্তু এত পরিমাণে নোংরা করে সেটা তোমাদেরকে আর কি করে বলে বুঝাই। আর এখানে দেখো আমাদের সকালের খাবার নিয়ে চলে এসেছি, মেয়ের জন্য দুধ রুটি আর আমার জন্য জিলাপি আর রুটি। আর এখানে এই দেখো মানে এখনো মেঘ, অনেকটা লং টাইম পরে আসলাম তোমাদের সামনে বন্ধুরা। যেমন সমস্ত কাজ বাজ তো যেমন হয়েই গেছে সে কখন, তার সাথে সাথে কিন্তু রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। শুধু কাজ বাজ কমপ্লিট করে যে এসেছি তা না, অনেকটা লং টাইম পরে যখন এসেছি একবারে রান্না বাড়ি সমস্ত কাজ এ থেকে জেড পর্যন্ত শেষ করে তারপরে, না জেড বলবো না, এ থেকে ডাব্লিউ পর্যন্ত শেষ করে তারপরে এসেছি। ডাব্লিউ পর্যন্ত কেন বলছি জানো, কারণ এখন একটু বাকি আছে, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বাসন মাজা, রাত্রেবেলা রুটি বানানো, ব্যাস তার জন্যই বললাম যে এ থেকে ডাব্লিউ পর্যন্ত শেষ করে এসেছি, এখনও জেড পর্যন্ত হয়নি। মেয়ে স্নান ধান করানো সমস্ত কিছু কমপ্লিট, কিন্তু আমার স্নান এখনও হয়নি। আমাকে দেখে তো বুঝতেই পারছো আমার এখনও স্নান ধান কিছুই হয়নি, কিন্তু আমি আর এখন স্নান করতে যাবো, বরমাসের বাড়ি আসার সময় হয়ে গেছে। আর আজকে কী রান্না করেছি বলো তো, আজকে যেহেতু শনিবার নিরামিষ, তাই আজকে রান্না করেছি মুগের ডাল, আর কী করলাম আলু পোস্ত, আর করেছি বেগুন ভাজি। তো এই হলো আমাদের দুপুরের মেনু। রাত্রেবেলা আবার কি খাওয়া দাওয়া হবে রাত্রেবেলা আজকে দেখি, জানি না, নিজেও জানি না কি করব। যাই হোক কিছু তো করতেই হবে। চলো, এখন বাজে দুপুর 2:45, এখন আমার স্নান হয়নি। চলো স্নান ধান করে নিই, তারপরে একেবারে আসছি 7 টাকা। তারপরে এই দেখো বাবা স্নান ধান করে চলে এসেছে, বাবাকে দেবো ভাত, যেহেতু বড় যা বাড়ি নেই, দুপুরবেলা বাবা বড় যার ঘরেই খায়। তো চলো বাবাকে ভাত দিয়ে নিই। আজকে যেহেতু শনিবার, এই যে নিরামিষ ভোজ তোমাদেরকে তো বললামই, এই যে এখানে বাবাকে খেতে দিয়ে দিয়েছি মুগের ডাল, বেগুন ভাজা আর ওই তরকারি মানে আলু পোস্ত দিয়ে। এখানে বরমাসও খেতে বসে গেছে। আর প্রত্যেক দিনের মতন এই যে এখানে খেয়ে দিয়ে নিয়ে প্রত্যেক দিন এই যে ঠান্ডার মধ্যে যে বাসন মাজা, এটা যে কি যে বিরক্তকর একটা কাজ বন্ধুরা, সেটা তোমাদেরকে আমি মুখে বলে আর প্রকাশ করতে পারবো না। ঠান্ডার মধ্যে এমনি দুপুরবেলা ভাত খেয়ে ওঠে কাঁপুনি, তার কি করা যাবে বলো, কিছু তো আর করার নেই। সে কাঁপুনি উঠুক আর ঝাঁকুনি উঠুক, নিজের ঘরের কাজ নিজেকে করতেই হবে। তো দেখে তোমাদের সাথে গল্প করতে করতে আমার থালা বাসনগুলো মাজা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। চলো এবার এগুলোকে র্যাকের মধ্যে গুছিয়ে নিই। আর এইখানে কি বলো তো, এইটা আমার 50 বার মোজা হয়, 50 বার থালা বাসন মাজবো আর 50 বার। তো চলো যাই হোক, এইদিকে র্যাকের মধ্যে এগুলো সমস্ত কিছু পরস্পর করে গুছিয়ে নিই, যেখানে যার ঘর তাদের ঘরে তাদেরকে সবাইকে ঢুকিয়ে দিয়ে নিই, ব্যাস তারপরে আমি নিশ্চিন্ত। তারপরে অন্য কাজ, বিকালবেলা ঘর দুয়ার ঝাঁটানো, কাজের কি আর শেষ থাকে, কাজের শেষ নেই তাই না বলো। তো যাই হোক, ওই দিককারের ঘর বাড়ি ঝাঁটানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এইদিকের ঘর বাড়িটা ঝাঁটানো বাকি ছিল। তো বিকালবেলায় এর জন্য ঘর দুয়ারটা চলো ঝাঁটিয়ে নিয়ে, এখনও জামা কাপড়গুলো সমস্ত কিছু তুলবো গুছাবো, এখনও প্রচুর কাজ। বললাম না, সেই সকাল 6টার সময় ঘুম থেকে উঠবো, রাত্রির 11টার নিচে আমার আর কাজ শেষ হয় না। ওই মাঝে 1 ঘন্টা রাত্রি 10টা থেকে 11টা পর্যন্ত একটু ঘুমানোর টাইম পাই, ব্যাস এই। তারপরে এইদিকে আমার ঘর দর ঝেঁটিয়ে নিয়ে একবারে জামা কাপড়গুলোও তুলে নিচ্ছি, আর না আবার বেরোবো আবার ঢুকবো, ঠান্ডার মধ্যে ভালো লাগে না বেরোতে জানি তো। আর এদিকে আমার মেয়ের অবস্থা দেখো, দাদু বলেছে মেলায় নিয়ে যাবে, সেই কারণে আনন্দে পড়াশোনা তো হচ্ছে না, ঘোরাটাই হচ্ছে না, পড়াশোনাটা তো হচ্ছে না, পড়াশোনাটা তো হচ্ছে না, ঘোরাটাই তো হচ্ছে রোজ। পড়াশোনা একবারে হচ্ছে না, আমার সন্ধ্যাবেলা পড়তে বসবো। আজকে আবার দাদুকে রাজি করিয়ে আসছে, বুঝলে বন্ধুরা, যে আজকে দাদু নিয়ে যাবে মেলায়, দাদুকে একটু গিয়ে রাজি করিয়ে আসলো। এই যতদিন মেলা থাকবে প্রত্যেকদিন আজকে দাদু নিয়ে যাবে, কালকে যেটা নিয়ে যাবে, পরশুদিন নিয়ে যাবে, প্রত্যেকটা দিন। ওইখান থেকে দৌড়াতে দৌড়াতে এসছে, কি কোথা দিয়ে বলো তো, এই যে উই বাইরে দিয়ে দৌড়াতে দৌড়াতে এসছে, বলছে এ মা মারে, এ মা মারে, কেমন আমার দাদু বলেছে আজকে মেলায় নিয়ে যাবে, মা ও মা মারে, এ মা মারে, আমার রেডি করিয়ে দাও, আমার দাদু বলেছে আজকে মেলায় নিয়ে যাবে।
দাঁড়াও মেয়েকে রেডি করে দিই, যাকো মেলায় আমি রুটি টুটি বানাবো। পৃথিবীর সমস্ত টাকা এক করলে এই যে হাসি না, এই আনন্দটা কেউ দিতে পারে না, কি যে শান্তি লাগে। তো এদিকে বেরিয়ে পড়েছে ওরা সবাই মেলায় যাওয়ার জন্য, এই দেখো। আর এদিকে অন্ধকার, অন্ধকারে জানি না আমি তোমাদের সাথে কতটা কি দেখাতে পাচ্ছি। তো যাই হোক, যতটা পাচ্ছি ততটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কি। ওই দেখো আমার মেয়ে তো সবার আগে চলে গেছে। সত্যি কথা বন্ধুরা, পৃথিবী যদি সমস্ত টাকা এক করা যায়, তো ওর সন্তানের যে আনন্দ, সেটা যে মা বাবারা দেখে কতটা আনন্দ পায়, সেই আনন্দটা মুখে বলে প্রকাশ করা যায় না। তো এদিকে চলো, ওরা বেরিয়ে পড়লো দুগ্গা দুগ্গা করে মেলায় যাওয়ার রওনায়। আমি এদিকে রুটি ফুটি করে একটু খেয়ে টেয়ে নিয়ে তারপরে আসছি, চলো সাথে থাকো। রাত্রি 10টা বন্ধুরা, এখনো মেয়ে মেলা থেকে বাড়ি আসেনি, কিন্তু আমার জন্য 3টে মতন আমি পরোটা করে নিয়েছি। তো আমি এই চিনি দিয়ে খাচ্ছি। চিনি দিয়ে পরোটা খেতে যে আমার কি ভালো লাগে, চিনি দিয়ে পরোটা খেতে যে আমি কি ভালোবাসি বন্ধুরা, একটা কথাই বলতে পারো, এটা আমার প্রিয় খাবার। তো যাই হোক, এখানে আমি চিনি দিয়ে পরোটা খাচ্ছি এখন। আর ওইদিকে আলু দিয়ে সিম দিয়ে তরকারি বসিয়েছি একটা, তো ওটা খাবে মেয়ে, বাবা। আর দুধ জাল দিলাম। আর বাবা মেলায় গেছে মানে খাবার দাবার ঠিক নিয়ে আসবে। আর মেয়ে এখনও আসেনি, 10টা বাজে এখনও আসেনি জানো মেলা থেকে এখনও ওরা। তা আমি এটা খেতে লাগি, দেখি কখন আসে। আমি খেয়ে নিয়ে শুয়ে পড়বো, যদি না আসে তো মানে কি করবো বলো। ওই দেখো শুয়োপোকা, দ্বারা দেখি মেয়ে কখন আসে সেটাই ভাবছি। আর চলে আসলে তো খুবই ভালো, মা মেয়ে একসাথে। মেয়েকে একটা রুটি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর না আসলে ঠান্ডার মধ্যে বসে থাকতে হবে, মেয়ের জন্য এখন অপেক্ষা করতে হবে যে কখন আসবে। আর বড় মাসের তো আসতে সেই 11টা, এখন বাজে কেবল 10টা, এখনও 1-1.5 ঘন্টা। 11টা, সাড়ে 11টার সময় যেহেতু আসে। চলো এটা খেয়ে নিই। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো মেয়ে বাড়ি আসার টাইমও হয়ে গেছে। তখন ওরা যখন এসছে তখন বাজে 10:30। তো 10:30, 11:45 নাগাদ ওরা ঢুকেছে। এ দেখো কি কি এনেছে, তো সেগুলো দেখাচ্ছে। খুব আনন্দ, খুব আনন্দ, মানে কি বলবো, ওর আনন্দ এত হচ্ছে না কি সে ও আর বলে প্রকাশ করতে পারছে না। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের মতন ব্লগটা এখানে আমি শেষ করে দিচ্ছি। দেখা হবে কালকে সুন্দর একটা মিষ্টি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। টাটা, লাভ ইউ অল।